কিভাবে গীবত থেকে বাঁচা যায়? গীবত অর্থাৎ অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। আমরা অনেক সময় অজান্তেই গীবতে জড়িয়ে পড়ি। আড্ডায়, অফিসে কিংবা ফেসবুকের কমেন্টে অন্যের দোষ তুলে ধরা যেন স্বাভাবিক হয়ে গেছে, অথচ এটি আমাদের ঈমানকে দুর্বল করে। গীবত শুধু অন্যের সম্মান নষ্ট করে না, বরং আমাদের আমলও ধ্বংস করে। হাদিসে এসেছে, কিয়ামতের দিনে গীবতকারীর সওয়াব অন্যের নামে লিখে দেওয়া হবে। তাহলে কিভাবে গীবত থেকে বাঁচা যায়? ১. নীরবতা রক্ষা করুন। যদি কোনো আড্ডায় গীবত শুরু হয়, চুপ থাকুন বা বিষয় পরিবর্তন করুন। ২. নিজের ত্রুটি দেখুন। অন্যের দোষ না দেখে নিজের ভুল সংশোধন করুন। ৩. ভালো কাজে ব্যস্ত থাকুন। সময়কে ইবাদত, পড়াশোনা বা সৃজনশীল কাজে ব্যবহার করুন। ৪. দোয়া করুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখেন। গীবত থেকে বাঁচা মানে নিজের ঈমানকে রক্ষা করা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, অন্যের দোষ নয়, বরং ভালো কাজের প্রচার করব। সোশ্যাল ইকোবিডির সাথে থাকুন, জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দিন।